রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি কৃতজ্ঞ, আমি একজন মুসলমান। আমি ধন্য, আমি একজন মুসলমান। আমি ধন্য, আমি এমন একজন নবীর উম্মত যিনি সারা পৃথিবীর জন্য শান্তি নিয়ে এসেছিলেন। তিনি শুধু মুসলমানের জন্য নন, তিনি সমগ্র পৃথিবীর জন্য শান্তির বার্তা বাহক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আপনারা জানেন, সারা পৃথিবীতে যত মনীষী আছে, যত ইন্সপিরেশন লিডার আছেন, তাদেরকে নিয়ে একটা বই করা হয়েছে। একজন সাংবাদিক, তিনি বিদেশি সাংবাদিক, তিনি অনেক রিসার্চ করেছেন, রিসার্চ করেন সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল লিডার হিসেবে একটা বই লিখেছেন, যেখানে সারা পৃথিবীর 100 জন শ্রেষ্ঠ মানবকে তিনি সেই বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। তিনি বারবার চেয়েছেন আমাদের নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 নম্বর বা 4 নম্বরে নামাতে, কিন্তু তিনি যতবার স্টাডি করেছেন ততবার তিনি দেখেছেন যে নবী মুহাম্মদকে 3 নম্বর 4 নম্বর তো দূরে থাক, তাকে 2 নম্বরে রাখার কোনো সুযোগ নাই। তিনি 1 নম্বরই হয়েছেন, তিনি 1 নম্বরই হয়েছেন, কারণ তিনি সমগ্র পৃথিবীর জন্য শান্তির বাহক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। আজকে আমরা দেখেছি ভারতের মহাগিরিরাজ একজন কুলাঙ্গার, তিনি আমার নবীকে নিয়ে কথা বলার ধৃষ্টতা পোষণ করেছেন। আমরা তাকে বলতে চাই, আরে তুমি তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে ধুলার যোগ্য না, তুমি তাকে নিয়ে কটূক্তি কিভাবে করো? তার কথা অনুযায়ী আরেকজন বিজেপির এক নেতা, মহারাষ্ট্রের একজন বিজেপি সাংসদ, তিনিও বলেছেন মহানবীকে নিয়ে কটূক্তি করা নাকি ঠিক হয়েছে। আমরা বলে দিতে চাই, মুসলমান সম্প্রদায় কোন সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না, কিন্তু তার মানে এই না যে নবী মুহাম্মদের নামে যদি কেউ কটূক্তি করে তাহলে সমগ্র মুসলিম বিশ্ব চুপ করে।